জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় হাজার কোটি টাকার পানি ব্যবস্থাপনার প্রকল্প, কিন্তু সময় শেষ হলেও কাজের অগ্রগতি খুবই সামান্য। আইএমএডির নিরীক্ষায় উঠে এসেছে প্রায় 180 কোটি টাকার অনিয়মের অভিযোগ। সাজ্জাদুল হকের প্রতিবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গলছে মেরু অঞ্চলের বরফ, যার ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশের মতো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য 8 বিভাগের 17 জেলার 28 উপজেলায় নদী ভাঙন রোধ, সেচ নির্ভর কৃষি ও মৎস্য খাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির সাথে উৎপাদনশীলতার উন্নয়ন। এতে ব্যয় ধরা হয় 1,183 কোটি টাকা, যাতে বিশ্বব্যাংকের ঋণ 850 কোটি, বাকি 333 কোটি টাকা সরকারের যোগান। তথ্য বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে, অথচ 4.5 বছরে কাজ হয়েছে মাত্র 28.56%। কাজ শেষ করতে প্রস্তাব করা হয় আরও 2 বছর সময়ের। তবে কাজ যা হয়েছে সেখানেও রয়েছে ঢের অনিয়ম, দুর্নীতির অভিযোগ। প্রকল্প দেখভাল করার সরকারি প্রতিষ্ঠান আইএমইডির নিরীক্ষা বলছে 14টি নিরীক্ষায় অনিয়ম পাওয়া গেছে প্রায় 180 কোটি টাকার। টাকা পাওয়ার পরে যদি প্রকল্প বাস্তবায়নে গাফিলতি থাকে তাহলে তো গর্বিত হওয়ার কিছু নেই, লজ্জা পাচ্ছি আমি। আইএমএডি চেক করেছে, সরকারি প্রতিষ্ঠানই বের করেছে, তারা বলছেন এমনকি পরামর্শদাতা নিয়োগের গোলমাল আছে। যে কারণেই হোক দোষী ব্যক্তিদের শাস্তি হতে হবে। প্রতিবেদন বলছে গুণগত মান নিশ্চিত করা হয়নি নদী তীর সংরক্ষণে ব্যবহৃত জিওব্যাগ ও কংক্রিট ব্লকের। রয়েছে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা, আর অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। পরামর্শক নিয়োগে মানা হয়নি যথাযথ নিয়ম। গুণগত মান ঠিক রেখে কাজ হচ্ছে কিনা, নিম্নমানের ম্যাটেরিয়ালস এগুলো ব্যবহার করছে কিনা। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের যারা ছিলেন এলাকায়, তাদের দায়িত্ব ছিল এটাকে নজরদারি করা এবং কন্ট্রাক্টরের কাছ থেকে কাজটা ঠিক মতো করে আদায় করে নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি শুধু আর্থিক ক্ষতিই নয়, বাড়বে বৈদেশিক ঋণের বোঝাও। ফলে সুশাসন নিশ্চিতে জোর পদক্ষেপের তাগিদ তাদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।